এক জাদুর লাঠি, ৩০০ মানুষের বলি, আরেক মহাযোদ্ধা, এক অসহায় মেয়ের আর্তনাদ, ভয়ঙ্কর ডেমন কিং, আরেক অজানা সত্য যা বদলে দিতে পারে পুরো ইতিহাস। এক রহস্যময় গুপ্তধনের সন্ধান যেখানে লুকিয়ে আছে অবিশ্বাস্য শক্তি, কিন্তু এই শক্তির আসল মালিক কে? দর্শক, চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। গভীর এক গুহার ভেতর দাঁড়িয়ে আছে এক ছোট্ট মেয়ে। চারপাশ নিস্তব্ধ অন্ধকার। হঠাৎই মাথার উপর থেকে ঝরে পড়ে গরম রক্ত, কিন্তু ভয় পায় না সে, বরং ধীরে ধীরে লিফটে উঠে যায়। জানতে চায় এই গুহার গভীরে কি লুকিয়ে আছে। এই গুহা আসলে এক গোপন সাম্রাজ্যের অংশ। বহু বছর আগে সম্রাট ডেভিড এক অদৃশ্য বাহিনী গড়ার পরিকল্পনা নেয়। তৈরি হয় গোপন ঘাঁটি, মাটির নিচে সাজানো হয় অসংখ্য মাটির যোদ্ধার মূর্তি। তবে এগুলো শুধু মূর্তি নয়, একদিন এরা সত্যিই প্রাণ পাবে। সব নির্মাণ শেষ হলে সম্রাট ডেভিড আর তার ৩ সহযোগী এক রহস্যময় জাদু শুরু করে। তাদের প্রত্যেকের কাছে আছে ড্রাগনের শক্তি, যা তারা বন্দী করে এক লাঠির মধ্যে। এই লাঠিটাই চাবি, যা চালু করলেই ঘুমন্ত বাহিনী জেগে উঠবে। কিন্তু শুধু জাদুতে হয় না, এই শক্তি জাগাতে লাগে মানুষের রক্ত। মেয়েটি গুহার উপরের প্রান্তে পৌঁছায়। সামনে ভয়ঙ্কর দৃশ্য, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তাক্ত শ্রমিকের দেহ। আর ঠিক সামনে দাঁড়িয়ে আছে কমান্ডার জ্যাক, হাতে তলোয়ার। আর তার সামনে পড়ে আছে চিয়াং, যার এক হাত কাটা। চিয়াং এর কাছে ছিল সেই জাদুর লাঠি, যা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় অদৃশ্য বাহিনীকে। ঠিক তখনই গুহা কেঁপে ওঠে। মাটির ফাটল থেকে উঠে আসতে শুরু করে মাটির যোদ্ধারা। চিয়াং গর্জে ওঠে, ওদের মারো। গোলমালের মাঝে সম্রাট ডেভিড চিৎকার করে, জ্যাক, এখনই এইখান থেকে বেরিয়ে যাও। কিন্তু জ্যাক থামে না। চিয়াং এর দিকে তাকিয়ে বলে, তুমি 9 ড্রাগনের উত্তরাধিকার নেই। আর তারপর লাঠিটা কেড়ে নিয়ে দিয়ে দেয় সম্রাট ডেভিডকে। পর মুহূর্তেই ঠান্ডা মাথায় চিয়াংকে ধাক্কা দিয়ে গভীর খাদে ফেলে দেয় সে। এই বিশৃঙ্খলার মধ্যেই এক কোণে দাঁড়িয়ে থাকা ড্রাগন জাদুকর জেনারেল টং নিঃশব্দে অন্ধকারে হারিয়ে যায়। আর সেই ছোট্ট মেয়েটি ধীরে ধীরে আবার নিচে নামতে থাকে। এদিকে জ্যাক একাই শুরু করে এক অসম লড়াই অদৃশ্য বাহিনীর বিরুদ্ধে। 20 বছর কেটে গেছে, সময়ের পর্দা বদলেছে, কিন্তু সেই রাতের ভয়াবহ ছায়া এখনো রয়ে গেছে। 9 ড্রাগনের অভিশাপ ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছে সম্রাট ডেভিডের শরীর। চোখে মুখে ক্লান্তি, শরীর দিন দিন দুর্বল হয়ে পড়েছে, কিন্তু কেউই বুঝতে পারে না এই মৃত্যু কিভাবে এগিয়ে আসছে। অন্যদিকে রাজপুত্র অজানা ধোঁয়াশায়। সে জানে না তার বাবার এই রহস্যময় অসুস্থতার পেছনে কি লুকিয়ে আছে। তবে একদিন বিছানায় শুয়ে থাকা অসুস্থ সম্রাট ডেভিড ফিসফিস করে একটা নাম বলে, জ্যাকসন। রাজপুত্র থমকে যায়। এই নামই হয়তো লুকিয়ে আছে সমস্ত রহস্যের চাবিকাঠি। ঠিক তখনই দৃশ্য বদলে যায় রাজদরবারের এক অন্ধকার কারাগারে। ভেতরের রাজবন্দীরা বেশ আয়েশ করে সুস্বাদু মুরগির মাংস খাচ্ছে। হাসি তামাশা চলছে, যেন কোনো উৎসবের আয়োজন। কিন্তু হঠাৎই কোণের এক আধা অন্ধ কয়েদি থেমে গিয়ে ফিসফিস করে বলে, এই খাবার উপহার না, এটা ফাঁদ, মৃত্যুর আগের শেষ ভোজ। তার কথা শুনে পাশে বসা এক টাকমাথা কয়েদি আটকে ওঠে, কাঁপতে কাঁপতে ফিসফিস করে, সত্যিই তো, এতদিন কেবল সেদ্ধ বাদ দিয়েছে, আর আজ হঠাৎ করে এত মজার খাবার। কিছু তো একটা ঘটতে যাচ্ছে। কারাগারের অন্য কয়েদিরা যখন নোংরা পরিবেশে ঠান্ডা সেদ্ধ আর শুকনো রুটিতে দিন কাটায়, তখন একজন বন্দি পাচ্ছে একেবারে ভিন্ন খাবার। তার জন্য পরিষ্কার আরামদায়ক আলাদা ঘর, প্রতিদিনের খাবারও অন্যদের চেয়ে ভালো, সুস্বাদু রাজকীয় পদ। এই বন্দির নাম জ্যাকসন। সেই জ্যাকসন যার নাম কয়েকদিন আগেই অসুস্থ সম্রাট ডেভিড ফিসফিস করে বলেছিলেন। এদিকে এই কারাগারে আছে আরেক বন্দি, স্যানজো, জাপান থেকে আসা এক রহস্যময় মানুষ। কাল সকালেই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। এই খবর যখন জ্যাকসনের কানে পৌঁছায়, তার ভিতরটা কেমন যেন কেঁপে ওঠে। সে সিদ্ধান্ত নেয় শেষবারের মতো স্যানজোকে একটা ভালো খাবার খাওয়াবে। নিজ হাতে তার জন্য পাঠায় রাজকীয় খাবার। কিন্তু এতে বন্দিরা আরো ক্রুদ্ধ হয়ে ওঠে। প্রতিবাদে সবাই তাদের খাবার ফেলে দেয় মাটিতে। চিৎকারে কেঁপে ওঠে কারাগারের দেয়াল। ঠিক তখনই জেলখানার ঘর থেকে বেরিয়ে আসে জ্যাকসন। সে চুপচাপ চারপাশে তাকায়, তারপর একে একে বলতে শুরু করে বন্দীদের গোপন অতীত, তাদের প্রতিটি ভুল, সেই সব পাপ যা তারা এতদিন গভীরে লুকিয়ে রেখেছিল। আর তার কথায় সবাই ক্রুদ্ধ হয়ে যায়। কিন্তু টাক মাথায় কয়েদি চুপ থাকতে পারে না। সে রাগে ফেটে পড়ে, দরজা ধাক্কা দিয়ে খুলে তেড়ে আসে জ্যাকসনের দিকে, যেন মুহূর্তেই তাকে ছিঁড়ে ফেলবে। ঠিক তখনই স্যানজো ঝাঁপিয়ে পড়ে। তার শরীর বিদ্যুতের মতো নড়ে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই নিখুঁত মার্শাল আর্টের কৌশল এসে টাকমাথা কয়েদিকে মাটিতে শুইয়ে ফেলে। নিঃশব্দ অথচ ধ্বংসাত্মক আঘাত। আর তখনই কারাগারের দরজায় এসে দাঁড়ায় রাজপ্রাসাদের প্রহরীরা। তারা গম্ভীর কণ্ঠে বলে, সম্রাট ও রাজপুত্র তোমাদের সঙ্গে দেখা করতে চায়। জ্যাকসন যখন সম্রাটের কক্ষে পৌঁছায়, তখনই রাজপুত্র তার দিকে আঙুল তুলে কড়া স্বরে বলে, এই অভিশাপের জন্য তুমিই দায়ী। কিন্তু জ্যাকসন তা মানতে চায় না। ধীর কণ্ঠে জবাব
দেয়, আমি তো বছরের পর বছর কারাগারে বন্দী ছিলাম, তাহলে কিভাবে রাজাকে কোনো ক্ষতি করতে পারি? তার এই নির্লিপ্ত ভঙ্গি রাজপুত্রকে আরো ক্রুদ্ধ করে তোলে। সে কঠোরভাবে বলে, সম্রাট নিজেই তোমাকে কারাগার থেকে মুক্ত করতে সাহায্য করেছেন, অন্তত কিছু সম্মান দেখাও। কিন্তু জ্যাকসন রাগে উঠে দাঁড়ায়, চিৎকার করে বলে, এই সম্রাট সম্মান পাওয়ার যোগ্যই নয়, কারণ কোনো কারণ ছাড়াই সে আমার পুরো পরিবারকে বন্দী করেছে। রাজপুত্র স্তব্ধ হয়ে যায়। জ্যাকসন আরো বলে, আমার বাবা আর কেউই নয়, রাজ্যের অন্যতম শক্তিশালী কমান্ডার জ্যাক। এইখানেই প্রথমবার জানা যায় সেই শুরুতে দেখা কমান্ডার জ্যাকি জ্যাকসনের বাবা, তবে সে আর বেঁচে নেই, সে সেই লড়াই মারা গেছে। রাজপুত্র গভীর শ্বাস নিয়ে শান্ত গলায় বলে, সম্রাট তোমাকে মুক্ত করেছে যাতে তুমি নিজের বাবার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে পারো। এরপর সে ব্যাখ্যা করে, সম্রাট এক ভয়ঙ্কর ব্লু ড্রাগন রোগে আক্রান্ত, যা নাইন ড্রাগন উত্তরাধিকারের সঙ্গে জড়িয়ে আছে। যদি জ্যাকসন এই রোগের কারণ খুঁজে বের করতে পারে, তাহলে রাজপরিবার তার পরিবারের সম্মান ফিরিয়ে দেবে। কিন্তু জ্যাকসন রাজপুত্রের কথাই বিশ্বাস করে না, সে সরাসরি সম্রাটের সঙ্গে কথা বলতে চায়। ঠিক তখনই সম্রাট নিজে সামনে এসে 20 বছর আগের ঘটনা প্রকাশ করে। তোমার বাবা জ্যাক সেই 300 শ্রমিককে হত্যা করেছিল, যারা রাজ্যের গোপন প্রকল্পে কাজ করছিল, আর এই জঘন্য অপরাধের জন্য পুরো সমাজ তোমার পুরো পরিবারকে শাস্তি দাবি করেছিল। বাধ্য হয়ে তোমার পুরো পরিবারকে বন্দী করা হয়। এই কথা শুনে জ্যাকসন হতবাক, সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তার বাবা এমন কিছু করতে পারে। তখনই সম্রাট বলে, নাইন ড্রাগন উত্তরাধিকার ব্যবহার করো এবং জাদুর রহস্য উন্মোচন করো, তবেই তোমার সব প্রশ্নের উত্তর পাবে। সম্রাট জ্যাকসনকে আদেশ দেন, যাও সেই জায়গাটা তদন্ত করো, সত্য উদ্ঘাটন করো। এরপর তিনি তার হাতে একটি নেকলেস তুলে দেন এবং সেই জাদুর লাঠি, যেটার সাহায্যে নাইন ড্রাগনের রহস্য উন্মোচন করা সম্ভব। এই অভিযানের জন্য জ্যাকসনকে দেওয়া হয় রাজকীয় নিয়োগপত্র, যা তাকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করে। তখনই জ্যাকসন সম্রাটের কাছে আরেকটি অনুরোধ করে, স্যানজোকে মুক্তি দেওয়ার জন্য। কিছুক্ষণ নীরব থাকার পর সম্রাট সম্মতি দেন, স্যানজো মুক্তি হয়। জ্যাকসন তাকে নিজের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিয়োগ করে। স্যানজো তার জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং প্রতিজ্ঞা করে, আমি চিরদিন তোমার প্রতি বিশ্বস্ত থাকব এবং এই অভিযানে তোমার পাশে থাকব। কিন্তু তখনই রাজপুত্র কঠিন কণ্ঠে সতর্ক করে, যদি নির্ধারিত সময়ের মধ্যে এই মিশন সম্পন্ন না করো, তাহলে তোমার পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এই কথা শুনে জ্যাকসন সম্রাটের দেওয়া সাদা নেকলেসের দিকে তাকায়, এরপর ধীরে ধীরে হাত মুঠো করে, শক্ত করে ধরে এবং দৃঢ় স্বরে বলে, আমি সময়ের মধ্যেই সত্য উদ্ঘাটন করব, আমার পরিবারের সম্মান আমি ফিরিয়ে আনবো। পরদিন জ্যাকসন, স্যানজো এবং কয়েকজন রাজকীয় রক্ষী সেই রহস্যময় গুহার উদ্দেশ্যে রওনা দেয়, যে গুহা এক সময় রাজ্যের গোপন প্রকল্পের জন্য ব্যবহৃত হয়েছিল। অসংখ্য বাধা পেরিয়ে দীর্ঘ পথ চলার পর তারা পৌঁছে যায় সেই পাথরের গেটের সামনে, যা সম্পূর্ণরূপে সিল করা ছিল। জ্যাকসন বুঝতে পারে এই দরজার সম্পর্ক নাইট ড্রাগন জাদুর লাঠির সঙ্গে। সে জাদুর লাঠি ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করে। ঠিক যখন দরজাটি খুলতে চলেছে, তখনই ঝাঁপিয়ে পড়ে এক মুখোশধারী যোদ্ধা। সরাসরি জ্যাকসনের উপর আঘাত আনতে যায় সে, কিন্তু ভাগ্যক্রমে স্যানজো ও রক্ষীরা দ্রুত তাকে রক্ষা করে। স্যানজো ও সেই ভয়ঙ্কর যোদ্ধার মধ্যে শুরু হয় ভয়াবহ লড়াই। সেই মুখোশধারীর নাম কোশেন। প্রথমে স্যানজো তার প্রতিটি আঘাত এড়িয়ে যায়, কিন্তু যখন কোশেন তার লুসিন ব্লেড আর শ্যাডো স্কিল ব্যবহার করে, স্যানজো আর পাল্টা আক্রমণ করতে পারে না। কোশেন শেষ আঘাত হানতে উদ্যত হয়। ঠিক তখনই আকাশ থেকে এক উজ্জ্বল নীল আলো নেমে আসে। জ্যাকসন গর্জন করে সামনে এগিয়ে আসে, তার শক্ত হাতে জাদুর লাঠি আঁকড়ে ধরে আর কুশেলের উপর ঝাঁপিয়ে পড়ে। জ্যাকসন কুশেনের প্রতিটি আক্রমণ মনোযোগ দিয়ে দেখে আর দ্রুত বুঝে ফেলে কোথায় তার দুর্বলতা লুকিয়ে আছে। নিখুঁত কৌশল এসে কুশেনকে প্রায় হারিয়ে ফেলছিল। ঠিক তখনই হঠাৎ করে আকাশ পাঠানো গর্জনে আরেক ভয়ঙ্কর যোদ্ধার আগমন ঘটে, শার্টম্যান কেন। সে বজ্রের গতিতে ছুটে এসে জ্যাকসনকে প্রচন্ড এক আঘাতে দূরে ছুঁড়ে ফেলে দেয়। স্যানজো আর অন্য রক্ষীরা ক্যানকে আটকাতে চেষ্টা করে, কিন্তু তার পাথরের মতো শক্ত দেহে কারো আঘাতই টেকে না। জ্যাকসন তখনও ঠিকমতো উঠে দাঁড়াতে পারেনি। এরই মধ্যে ক্যান এক ভয়ঙ্কর বিষাক্ত তরল তার দিকে ছুঁড়ে দেয়। মৃত্যু তখন একেবারে সামনে। ঠিক সেই মুহূর্তে জ্যাকসনের এক দেহরক্ষী ঝাঁপিয়ে পড়ে। সে নিজের জীবন উৎসর্গ করে তাকে বাঁচিয়ে ফেলে। তবুও জ্যাকসনের কবজিতে বিষ লেগে যায়। এতটাই মারাত্মক ছিল সেই বিষ যে শরীর জুড়ে ছড়িয়ে পড়ার আগেই জ্যাকসন বাধ্য হয় নিজের হাত কেটে ফেলতে। কিন্তু ক্যান তাতেও থেমে থাকে না, সে আবারও বিষ ছুটতে যায়। ঠিক তখনই হঠাৎ আবির্ভূত হয় এক রহস্যময় লাল পোশাকের মেয়ে। সে বিদ্যুতের গতিতে জ্যাকসনকে ধরে নিয়ে দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে যায়। স্যানজো তখন সুযোগ বুঝে সেখান থেকে পাশের গ্রামে সরে পড়ে। কিছুক্ষণ পর জ্যাকসন যখন চোখ খোলে, দেখে নিজেকে একটা অচেনা ঘরে।
তার হাত শক্ত করে বাঁধা। তখনই তার সামনে এসে দাঁড়ায় সেই লাল পোশাকের মেয়ে। সে এক বৃদ্ধের সঙ্গে কথা বলছিল। ওর কাটা হাতের জায়গায় কিছু একটা বসাতে হবে, না হলে বাঁচবে না। জ্যাকসন হতবাক হয়ে সব শোনে। কিছু বলার আগেই চোখ আবার গোলা হয়ে আসে, কারণ বিষ এখনো শরীরে ছড়িয়ে যাচ্ছিল। পরদিন জ্যাকসন আবার যখন জ্ঞান ফিরে পায়, সে নিজের হাতের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যায়। তার কাটা হাতের জায়গায় এখন জুড়ে দেয়া হয়েছে এক শক্তিশালী কৃত্রিম হাত। কিন্তু এই হাত কিভাবে কাজ করে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই রহস্যময়ী নারী আসলে কে? জ্যাকসন বিস্ময়ের চোখে তাকিয়ে থাকে সেই বৃদ্ধ লোকটার দিকে, যার হাতের জায়গায় ছিল একটি ধাতব কৃত্রিম হাত। সে আর কেউই নয়, চিয়াং, সেই রাজকীয় মন্ত্রী যার হাত এক সময় কেটে দিয়েছিল জ্যাকসনের বাবা জ্যাক। চিয়াং ধীরে ধীরে বলে, তোমার বাবা আমার হাত কেটেছিল ঠিকই, কিন্তু সে ছিল এক মহান যোদ্ধা। আমি আজও তার ঋণ শোধ করতে চাই। চিয়াং নিজের কৃত্রিম হাতটাই জ্যাকসনের জন্য উৎসর্গ করে দিয়েছে। জ্যাকসন হতবাক হয়ে যায়। চিয়াং এর নাম সে শুনেছে ঠিকই, কিন্তু তার অতীতের কিছুই মনে পড়ে না। ঠিক তখনই জ্যাকসন ঘুরে তাকিয়ে দেখে সেই লাল পোশাকের রহস্যময়ী নারীকে। তার নাম লুই ইয়াও। সে নিজেকে পরিচয় করিয়ে দেয় চিয়াং এর দত্তক কন্যা হিসেবে। চিয়াং তখন বুঝিয়ে বলে, আমার একজন গুপ্তচর রাজপ্রাসাদে আছে, সেখান থেকেই জানতে পারি তুমি এই মিশনে বের হয়েছ। তখনই বুঝি তোমার জীবন ঝুঁকিতে আছে। জ্যাকসনের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সে সরাসরি জিজ্ঞাসা করে, আমার বাবার সম্পর্কে তুমি কি জানো? তিনি কি সত্যি একজন অপরাধী ছিলেন? চিয়াং দীর্ঘশ্বাস ফেলে, তারপর ধীরে ধীরে সামনে থাকা একটি গোপন দরজা খুলে দেয়। অন্যদিকে রাজপ্রাসাদে শার্টম্যান ক্যান সেখানে পৌঁছে গেছে। সে সরাসরি গিয়ে রাজপুত্রকে জানায়, আমি জ্যাকসনকে হত্যা করতে পারিনি। সেই মুহূর্তেই পরিষ্কার হয়ে যায় জ্যাকসনকে মারার জন্য ক্যান এবং কুশেনকে পাঠিয়েছিল এই রাজপুত্রই। তার আসল লক্ষ্য ছিল সেই জাদুর লাঠি দখল করা এবং জ্যাকসনের পুরো দলকে ধ্বংস করে দেওয়া। কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। অন্যদিকে সম্রাট ডেভিড এসব কিছুই জানে না। তিনি এখন অসুস্থ, অথচ তার চিকিৎসা নিয়েও কোনো চিন্তা করছে না রাজপুত্র। তার একমাত্র লক্ষ্য যত দ্রুত সম্ভব সিংহাসন দখল করা। অন্যদিকে জ্যাকসন বিস্মিত হয়ে চিয়াং এর কথা শুনছিল। চিয়াং ধীরে ধীরে বলে, তোমার বাবা জ্যাক শুধু একজন যোদ্ধাই ছিল না, সে ছিল 9 ড্রাগন টিগার সিলমোহরের 4 মহান মাস্টারের একজন। তার কথা অনুযায়ী এই 4 মাস্টার হলো 1 সম্রাট ডেভিড, ব্লু ড্রাগনের শক্তির অধিকারী; 2 জ্যাক, বুদ্ধিমত্তার প্রতীক লিউ শক্তির অধিকারী; 3 চিয়াং, অগ্নিস্বরূপ ফিনিক্স শক্তির অধিকারী; 4 জেনারেল টং, প্রতিরক্ষার প্রতীক স্টেলথ স্নেকের শক্তির অধিকারী। এই 4 শক্তি একত্রে সেই ভয়ঙ্কর অদৃশ্য বাহিনীদের সিল করে রেখেছিল, যাদের মুক্তি মানেই সর্বনাশ। তখন জ্যাকসন প্রশ্ন করে, তাহলে কি আমার বাবা সত্যি 300 শ্রমিককে হত্যা করেছিল? চিয়াং জ্যাকসনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার বাবা নিষ্পাপ ছিল না। সে নিজ হাতে 300 শ্রমিককে হত্যা করেছিল, যাতে এই ভয়ঙ্কর গোপন সত্য বাহিরের দুনিয়ায় ছড়িয়ে না পড়ে। জ্যাকসন ফিসফিস করে বলে, এটা সত্যি হতে পারে না, আমার বাবা কখনো এমন কিছু করতে পারে না। চিয়াং তখন চুপচাপ একটি বাক্স খোলে, দেখায় তার সেই কাটা হাত, যেটা জ্যাক একদিন কেটে দিয়েছিল। জ্যাকসনের মনে তখন সন্দেহের বীজ জন্ম নেয়। যদি বাবা সত্যি অপরাধী হয়ে থাকে, তাহলে চিয়াং এখনো আমাকে সাহায্য করছে কেন? নিশ্চয়ই কিছু একটা লুকানো আছে। ঠিক তখনই লু ইয়াও এর আসল পরিচয় প্রকাশ পায়। সে সেই ছোট্ট মেয়ে যাকে সিনেমার শুরুতে গোপন গুহার পথে যেতে দেখা গিয়েছিল। চিয়াং যখন একসময় নিচে পড়ে গিয়েছিল, তখন ইয়াও তাকে খুঁজে পায়। তারপর তারা একসাথে পালিয়ে বেঁচে যায়, আর সেই থেকে তারা পরিবার হয়ে ওঠে। এরপর চিয়াং নিজের ফিনিক্স শক্তি প্রবাহিত করে জ্যাকসনের জাদুর লাঠিতে। সে বলে, তোমার এখন একটাই কাজ, বাকি শক্তিগুলো দ্রুত সংগ্রহ করা। এই 4টা শক্তি ছাড়া সেই মেশিন রুমে প্রবেশ করা সম্ভব না, যেখানে ভয়ঙ্কর জাদু সেনাদের সিল করে রাখা হয়েছে। তাদের ধ্বংস করতে পারলেই সম্রাটের রোগ সেরে উঠবে, আর তোমার পরিবারও মুক্তি পাবে সেই কলঙ্ক থেকে। চিয়াং নতুন কৃত্রিম হাতের ব্যবহারের কৌশল শেখায় জ্যাকসনকে। এদিকে জ্যাকসনের সিদ্ধান্ত স্পষ্ট, এবার সে খুঁজবে জেনারেল টংকে। অন্যদিকে রাজপ্রাসাদে রাজপুত্র আর অপেক্ষা করতে চায় না। সে আবারও শার্টম্যান ক্যানকে ডেকে নির্দেশ দেয়, এবার আর কোনো ভুল চলবে না, যেভাবেই হোক জ্যাকসন আর তার দলকে শেষ করতে হবে। জাদুর লাঠি আমার চাই চাই। অন্যদিকে জ্যাকসন তার দল নিয়ে পাশের এক গ্রামে পৌঁছায়। সেখানে এক স্থানীয় লোক নাবুর কাছে জানতে চায় জেনারেল টং কোথায় আছেন। সেই সময় সেখানে স্যানজোকেও খুঁজে পায় জ্যাকসন, কিন্তু ঠিক তখনই একদম আচমকা আক্রমণ। একটি তীক্ষ্ণ তীর এসে সোজা নাবুর বুকে বিঁধে যায়। জ্যাকসন চিৎকার করে ওঠে, নাবু! নাবু ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে, আর চারপাশে ছড়িয়ে পড়ে ভয় আর আতঙ্ক। জ্যাকসন তাকিয়ে দেখে আক্রমণকারী আর কেউই নয়, শার্টম্যান ক্যান। রাজপুত্রের আদেশে সে এসেছে জাদুর লাঠি দখল করতে আর জ্যাকসনকে হত্যা করতে। জ্যাকসন, স্যানজো আর তার দল মিলে ক্যানের বিরুদ্ধে একসাথে লড়াই শুরু করে। বেশ কিছুক্ষণ তীব্র সংঘর্ষের পর
তারা কৌশলে ক্যানকে তার নিজের বিষ খাইয়ে দেয়। ক্যান ধীরে ধীরে নিঃশ্বাস হারিয়ে ফেলে। এই ভয়ঙ্কর লড়াইয়ের অবসান ঘটে। অন্যদিকে প্রাসাদের রাজপুত্র খবর পেয়ে যায় ক্যানের পরাজয়ের। তখনই সে নতুন পরিকল্পনায় যায়। সে এবার ডাকে এক ভাড়াটে যোদ্ধাকে। কিউ এক দক্ষ জাপানি তলোয়ারবাজ। তার দেশে আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলেই সে চীনে এসেছে নতুন শিকার খুঁজতে। রাজপুত্র এই সুযোগে কিউকে ভাড়া করে জ্যাকসনকে শেষ করার জন্য। এদিকে জ্যাকসন ও তার দল এবার রওনা দেয় জেনারেল টং এর প্রাসাদের দিকে। তারা সেখানে পৌঁছে টং এর খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। তখন জ্যাকসন স্থানীয় এক ব্যক্তির কাছে যায়, যার নাম দাফ। সে দাফকে সব জানায় আর অনুরোধ করে জেনারেল টং এর অবস্থান বের করতে। দাফ জানায় শেষবার জেনারেল টংকে দেখা গিয়েছিল বহুদিন আগে এক যুদ্ধে অংশ নিতে। সেই যুদ্ধে তিনি গুরুতর আহত হন আর এরপর আর কখনো প্রাসাদে ফেরেননি। কয়েকদিন ধরে খোঁজ খবর চালানোর পর দাফ অবশেষে এক তথ্য জোগাড় করতে পারে। জেনারেল টং সম্ভবত এখন একটি বিদেশি জাহাজে আছেন, যেটা সীমান্ত বাজারের কাছাকাছি কোথাও নোঙর করে রয়েছে। ঔষধ সংগ্রহের জন্য নিয়মিত মানুষজন ওই জাহাজে যেত, তাই জ্যাকসন ও তার দল ছদ্মবেশে সেখানে প্রবেশের পরিকল্পনা করে। লু ইয়াও সেজে নেয় একজন জাপানি কাজের মেয়ের চরিত্রে, যে ওই জাহাজের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। অন্যদিকে জ্যাকসন ও তার সঙ্গীরা ভ্রমণকারী সেজে আসে, দেখাতে থাকে যেন তারা নিছকই ছুটি কাটাতে এসেছে। সেই রাতে লুইয়াও জাপানি রক্ষীদের কথোপকথন শুনে ফেলে। তারা আলোচনা করছিল এমন এক ব্যক্তিকে নিয়ে যে গুরুতর আহত অবস্থায় সেখানে বন্দী আছে, আর তার নিরাপত্তার দায়িত্ব তাদের উপর। এদিকে রক্ষীরা লক্ষ্য করে জ্যাকসনের দল যেন অদ্ভুতভাবে ঘোরাঘুরি করছে আর খুব একটা পর্যটকের মতো আচরণ করছে না, তাই তারা গোপনে নজরদারি শুরু করে। তবে তার আগেই লুইয়াও ছুটে গিয়ে জ্যাকসনকে সবকিছু জানিয়ে দেয়। ঠিক তখনই তারা দেখে রক্ষীরা ধীরে ধীরে ঘিরে ফেলেছে এবং আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কিউ এসে সবাইকে থামিয়ে দেয়। তবে সে এটা করে খুব সচেতন ভাবে, কারণ সে চায় এই মিশনে কেউ হস্তক্ষেপ না করুক। সে নিজে একাই লড়াই করবে জ্যাকসনের সঙ্গে আর তাকে পরাস্ত করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। কিন্তু লুইয়াও সামনে এসে বাধা দেয়। সে কিউর মুখোমুখি হয় আর খুব সহজেই তাকে পরাজিত করে দেয়। তখনই এক চমকপ্রদ সত্য প্রকাশ পায়, কিউ আসলে কোনো মহান যোদ্ধা নয়। সে ছিল এক মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তি, আর তার নিজের দেশেও কেউ তার সঙ্গে লড়াই করতো না, কারণ তারা জানতো সে এক পাগল। এই লড়াইয়ের পর যারা আগে জ্যাকসনের উপর আক্রমণ করতে চেয়েছিল তারা এবার এসে তার কাছে ক্ষমা চায়। জ্যাকসন তখনই বুঝে যায় এরা আসলে জেনারেল টং এর দেখাশোনার দায়িত্বে ছিল, তাদের উদ্দেশ্য খারাপ ছিল না। তাই সে তাদের সঙ্গে ভেতরে যায় জেনারেলের সঙ্গে দেখা করতে। কিছুক্ষণ পর জ্যাকসন যখন জেনারেল টংকে সামনে পায়, তার মনে এক অদ্ভুত সন্দেহ জাগে। এত বছর কেটে গেছে, তবু তার শরীরের ক্ষতগুলো এখনো একদম নতুনের মতো। মনে হচ্ছে যেন ক্ষতগুলো মাত্র কিছুদিন আগেই হয়েছে। সন্দেহ আরো বাড়ে। তখন জ্যাকসন লক্ষ্য করে জেনারেলের শরীরে সেই ড্রাগন ট্যাটুটা আছে কিনা, কারণ তার বিশ্বাস এই ট্যাটুটার মধ্যে লুকিয়ে আছে এক বিশেষ শক্তি যা জাদুর লাঠিকে শনাক্ত করতে পারে। সে পরীক্ষা করতে শুরু করে, কিন্তু অবাক করার ব্যাপার, ট্যাটুতে কোনো প্রতিক্রিয়া হয় না। এর মানে এই লোক আসল জেনারেল টং নয়, তার শরীরে নেই কোনো শক্তির চিহ্ন। জ্যাকসন তখন সবকিছু লুইয়াওকে জানায়। লুইয়াও হতাশ হয়ে পড়ে। সে ধীরে বলে, তাহলে আমরা আসল জেনারেল টংকে কোথায় পাবো? জ্যাকসনের মনেও ধীরে ধীরে হতাশা ভর করে। সন্ধ্যার দিকে জ্যাকসন ও লুইয়াও আবার জেনারেলের কক্ষে যায়। সেখানে একজন ব্যক্তি মেজে পরিষ্কার করছিল। তারা জেনারেল সম্পর্কে জানতে চাইলে সেই ব্যক্তি জানায় জেনারেল বহু বছর ধরে এক ভয়ঙ্কর রোগে ভুগছিলেন। শেষ পর্যন্ত ওই রোগেই তার মৃত্যু হয়। কিন্তু জ্যাকসন এইসব কথা বিশ্বাস করতে পারে না। তার মনে পড়ে আগেও অনেক কিছু ছিল সন্দেহজনক। জ্যাকসন যখন লোকটিকে জিজ্ঞাসাবাদ করে, তখন সত্য সামনে আসে। এই লোকটাই আসলে জেনারেল টং। সে এতদিন নিজের পরিচয় গোপন রেখেছিল, কারণ জানতে চেয়েছিল জ্যাকসন সত্যি জাদুর লাঠির শক্তি ব্যবহার করতে চায় কিনা। এবার নিশ্চিত হয় যে জ্যাকসনের উদ্দেশ্য ভালো। সে নিজের শক্তি তার কাছে স্থানান্তর করে। ঠিক তখনই হঠাৎ লুইয়াও ঝাঁপিয়ে পড়ে জেনারেল টং এর উপর। সবাই হতবাক, সে এটা করলো কেন? পরক্ষণেই সে জ্যাকসনের দিকে তলোয়ার চালিয়ে দেয়। চোখে তীব্র ঘৃণা নিয়ে চিৎকার করে ওঠে, আমি নিজের চোখে দেখেছি আমার বাবার অনেক নিরীহ শ্রমিককে হত্যা করা হয়েছে। জানো কে ছিল এই হত্যার মূল হোতা? তোমার বাবা জ্যাক। তার কণ্ঠে রাগ আর যন্ত্রণার ঝড়। আমি তোমার বাবার অপরাধ ভুলতে পারি না।
তার জন্যই আমার পরিবার ধ্বংস হয়েছে, আমার জীবন শেষ হয়ে গেছে, আজ আমি এর প্রতিশোধ নেব। জ্যাকসন দ্রুত নিজেকে রক্ষা করার চেষ্টা করে, তার কৃত্রিম হাত সক্রিয় করতে চায়, কিন্তু তখনই বুঝতে পারে এই হাত আসলে একটা ফাঁদ, এটা তার গতিবিধি ধীর করে দিচ্ছে, যেন কেউ ইচ্ছে করেই তাকে দুর্বল বানিয়েছে। এদিকে তাদের ভয়ঙ্কর লড়াই চলতেই থাকে। হঠাৎ জ্যাকসনের নজর পড়ে লুইয়াও এর ব্রেসলেটটা মাটিতে পড়ে আছে। জ্যাকসন ব্রেসলেটটা তুলে নেয়, এটি লুইয়াও এর বাবার দেওয়া শেষ স্মারক, কিন্তু তখনই সে দেখতে পায় জাহাজ ডুবতে চলেছে। এই সংকটময় মুহূর্তে নিজের প্রাণের কথা চিন্তা না করে জ্যাকসন লুইয়াওকে বাঁচায়, কিন্তু লুইয়াও তাকে বন্দি করে নিয়ে যায় চিয়াং এর কাছে। চিয়াং এখনো জ্যাকসনের বাবা জ্যাককে তার চরম শত্রু মনে করে, কারণ একসময় জ্যাক তার হাত কেটে নিয়েছিল, যা তার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। তবে এবার চিয়াং এর লক্ষ্য আরো ভয়ঙ্কর, জাদুর শক্তির লাঠি ব্যবহার করে এক বিশাল জাদুকরী যোদ্ধা বাহিনী গড়ে তুলবে, যাতে সে পুরো পৃথিবী শাসন করতে পারে। এই সব ব্যাখ্যা করার পর সে জ্যাকসনের কাছ থেকে তার বাবার শক্তির উপাদান ছিনিয়ে নেয়। এটি ছিল সেই সম্রাটের দেওয়া নেকলেস, যা জ্যাকসন সবসময় গলায় পরে থাকতো। এর মধ্যেই লুকিয়ে ছিল চতুর্থ এবং শেষ শক্তি। এখন সমস্ত শক্তির উপাদান একত্রিত হয়, জাদুর লাঠি সক্রিয় হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে এক গোপন কক্ষের দরজা খুলে যায়। এইখানেই বন্দী ছিল সেই অভিশপ্ত জাদুকরী যোদ্ধাদের বাহিনী। চিয়াও বিজয়ের উল্লাসে লুইয়াওকে আদেশ দেয়, জ্যাকসনের রক্ত ঢেলে দাও এখানে। লুইয়াও কিছুটা দ্বিধায় পড়ে, কিন্তু আদেশ পালন করতে বাধ্য হয়। সে জ্যাকসনের দিকে এগিয়ে যায়, ছুরিটা দিয়ে আঘাত করে। ঠিক তখনই জ্যাকসনের জামার ভেতর থেকে ব্রেসলেটটি মাটিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে লুইয়াও মুহূর্তেই থমকে যায়, এটি তো তার বাবার দেওয়া ব্রেসলেট। হঠাৎই সবকিছু পরিষ্কার হয়ে যায়, জ্যাকসন সত্যিই তাকে ভালোবাসতো, সে কখনই তার শত্রু ছিল না। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। জ্যাকসনের শরীর থেকে রক্ত ঝরতে থাকে, যা ধীরে ধীরে মাটিতে গড়িয়ে পড়ে, এবং সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভয়ানক এক ঘটনা ঘটে। মৃত যোদ্ধাদের সেনাবাহিনী পুনর্জীবিত হয়ে ওঠে। এখন চিয়াং তার ক্ষমতা ব্যবহার করে এই ভয়ঙ্কর বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু ঠিক তখনই জেনারেল টং ও কিছু রাজকীয় সেনা সেখানে উপস্থিত হয় চিয়াংকে থামানোর জন্য। ঠিক তখনই জেনারেল টং এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করে। তখনকার সেই ভয়াবহ হত্যাকাণ্ডের আসল ষড়যন্ত্রী ছিল চিয়াং। সে নিরীহ শ্রমিকদের বলি দিতে চেয়েছিল, যাতে জাদুকরী বাহিনীকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। কিন্তু জ্যাকসনের বাবা জ্যাক এই ষড়যন্ত্র ধরে ফেলেছিল, তাই চিয়াংকে থামানোর জন্য সে তার এক হাত কেটে দেয়। এরপর জাদুর লাঠি সম্রাট ডেভিডের হাতে তুলে দেয়, যাতে চিয়াং কখনোই সেই ভয়ঙ্কর শক্তি ব্যবহার করতে না পারে। এই সত্য জানতে পেরে লুইয়াও স্তব্ধ হয়ে যায়। তার মনে ভেসে ওঠে সেই দৃশ্য, যখন সে ঘটনাস্থলে পৌঁছেছিল তখন তলোয়ার হাতে দাঁড়িয়েছিল জ্যাক, আর সামনে মাটিতে পড়ে কাতরাচ্ছিল চিয়াং, যার হাত কাটা। আর সবচেয়ে বড় ধাক্কা ছিল সেখানে তার বাবার দেহ পড়েছিল। এই কারণেই সে এতদিন ভেবেছিল জ্যাকি সবাইকে হত্যা করেছে, কিন্তু এখন সে বুঝতে পারে জ্যাক আসলে এই হত্যাকাণ্ড থামানোর চেষ্টা করেছিল। অন্যদিকে যখন সম্রাট সেখানে পৌঁছায় তখন জ্যাক তার হাতে জাদুর লাঠি তুলে দেয়। এতে সম্রাট মনে করে জ্যাক হয়তো নিজের সাথে এই ঘটনা ঘটিয়েছে। সব সত্য প্রকাশ হয়ে যায়, কিন্তু চিয়াং সহজে হার মানার পাত্র নয়। সে সাথে সাথেই কিছু জাদুকরী যোদ্ধাদের ডেকে আনে এবং রাজ্যের সৈন্যদের উপর আক্রমণের আদেশ দেয়। জেনারেল টং, যে আগেই আহত ছিল, প্রথমে যুদ্ধ করতে এগিয়ে আসে, কিন্তু যখন সেই অভিশপ্ত যোদ্ধাদের অতিমানবীয় শক্তি ও ভয়ঙ্কর নিষ্ঠুরতা দেখে তখন আতঙ্কে সে পিছু হটতে থাকে। এদিকে লুইয়াও নিজের রক্ত ব্যবহার করে জ্যাকসনকে সুস্থ করার চেষ্টা করে। অবশেষে জ্যাকসনের জ্ঞান ফিরে আসে। এখন লুইয়াও দ্রুত সেই জায়গা ধ্বংস করতে যায়, যাতে জাদুকরী বাহিনীকে সম্পূর্ণরূপে নষ্ট করা যায়। কিন্তু চিয়াং তাকে ধরে ফেলে। সে ডিমন কিংকে পুনর্জীবিত করার জন্য লুইয়াওকে বলি দেয়। জ্যাকসন হতবাক হয়ে যায়, এতক্ষণ সে অজ্ঞান ছিল, আর এখন তার চোখের সামনেই তার প্রিয়তমাকে বলি দেওয়া হলো। আর তখনই ডিমন কিং জেগে ওঠে। চিয়াং বিজয়ের উল্লাসে আদেশ দেয়, সবাইকে হত্যা করো। কিন্তু তখনই অবিশ্বাস্য কিছু ঘটে। ডিমন কিং চিয়াং এর উপর আক্রমণ করে, কারণ লুইয়াওকে বলি দেওয়ার ফলে তার ভেতরে এখনো সামান্য হলেও ন্যায়ের শক্তি রয়ে গিয়েছিল। ডিমন কিং যখন রাজকীয় বাহিনীর উপর হামলা চালাতে যাচ্ছিল তখনই জ্যাকসনের মনে হয় ডিমন কিং এর শরীরে থাকা ক্রিস্টোনিয়াল স্টোন ধ্বংস করলেই লুইয়ানের চেতনা মুক্ত হতে পারে। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। জ্যাকসন ও তার দল জাদুকরী অস্ত্র দিয়ে ডিমন কিংকে আঘাত করে, কিন্তু কোনো কিছুতেই তাকে থামানো যায় না। ডিমন কিং আবার উঠে দাঁড়ায় এবং এক বিশাল আঘাত হানে, সবাই ছিটকে পড়ে যায়। ঠিক তখনই লুইয়াও নিজের নেকলেসে থাকা এক বিশেষ টুকরো দেখতে পায়, যেটি তার বাবা 20 বছর আগে সেখানে রেখে গিয়েছিলেন। সে সেই টুকরোটি নিজের তলোয়ারে বসিয়ে নেয় এবং সরাসরি ডিমন কিং এর ক্রিস্টোনিয়াল স্টোনের উপর আঘাত করে। আর ঠিক তখনই সে ডিমন কিং এর শরীরের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে সে
লুইয়াওকে মুক্ত করার জন্য সর্বশক্তি প্রয়োগ করে। অবশেষে সে ডেমন কিংকে সম্পূর্ণ ধ্বংস করে লুইয়াওকে মুক্ত করতে সক্ষম হয়, কিন্তু অনেক ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ায় লুইয়াও বেশিক্ষণ বাঁচতে পারেনি। সে জ্যাকসনের বাহুতেই নিঃশেষ হয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় চিয়াংকে কারাগারে বন্দী করা হয়, কারণ রাজকীয় কর্মকর্তারা তার সমস্ত ষড়যন্ত্র জেনে ফেলেছিল। সম্রাটও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং জ্যাকসনকে তার অসাধারণ অবদানের জন্য রাজপ্রাসাদের একজন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। জ্যাকসনের পরিবারকেও সম্পূর্ণ সম্মান ফিরিয়ে দেওয়া হয়। কিছুদিন পর জ্যাকসন এক দীর্ঘ অভিযানে বেরিয়ে যায়। পথ চলতে চলতে সে লুইয়াওয়ের ব্রেসলেট হাতে নেয়। তার স্মৃতিগুলো একে একে চোখের সামনে ভেসে ওঠে। অসমাপ্ত ভালোবাসার এক নিঃশব্দ যন্ত্রণা। আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।